সো নেক্সট, এটাও একটা জেনারেল আইডিয়া, কিন্তু আইডিয়াটা আমরা দেখব বিভিন্ন সময় ইননিউমারেবল টাইমস কাজে আসবে। সো লেটস টক অ্যাবাউট ইনফেকশন। অ্যান্ড when we say infection, it's any infection, অ্যান্ড তুমি যদি ভালো করে ভেবে দেখো, ইনফেকশন সেটা যে অর্গানিজম দিয়েই হোক না কেন, দ্য প্যাটার্ন অফ দ্য ডিজিজ ইনফেকশাস মানে কমিউনিকেবল ডিজিজই হোক কি নন কমিউনিকেবল ডিজিজই হোক, দের ইজ আ জেনেরিক নলেজ, যে নলেজটা ক্যান বি অ্যাপ্লাইড ফর এনি ইনফেকশন। তারপর ইনফেকশন শুনলেই মাথায় আসে মাইক্রো অর্গানিজম invading the system, invading the body. Microorganism, microbiology wise, bacteria, so it can be bacterial infection, viral infection, parasitic infection, fungal infection. এই তো। So these are the microorganisms that invade our system. এখন ব্যাকটেরিয়াই হোক, ভাইরালই হোক, প্যারাসাইটিকই হোক আর ফাঙ্গালই হোক, আলটিমেটলি এরা সবাই মিলেই এই ফ্যামিলিটা, দ্যাট ইজ মাইক্রো অর্গানিজম। when they invade our system, whichever of these, তখন এটা নিয়ে একটু আধটু আলোচনা আমরা ক্লাসে অলরেডি করেছি। তখন অনেক সময়, not every time, not for all bacteria, not for all virus বা all parasite বা all fungal, but most of the time এইটা যদি বডিটা হয়, এইটা যদি মাইক্রো অর্গানিজমটা হয়, এটার বডিতে ঢোকা, সে এই চারটের ভেতরে যেটাই হোক না কেন, একটা পোর্ট অফ এন্ট্রি আছে, যেটা দিয়ে, যে রাস্তাটা দিয়ে এটা বডিতে ঢুকলো, সেটা এই রাস্তা হতে পারে, সেটা এই রাস্তা দিয়ে ঢুকতে পারে, সেটা এই রাস্তা দিয়ে ঢুকতে পারে, সেটা এই রাস্তা দিয়ে ঢুকতে পারে। দিস ইজ, অনেক সময় আমরা যেটাকে বলি পোর্ট অফ এন্ট্রিটা ইজ নাথিং বাট মোড অফ ট্রান্সমিশন। যে রাস্তা বা যে মোডে এই মাইক্রো অর্গানিজমটা ট্রান্সমিটেড হলো ইনটু দ্য বডি। এখন পোর্ট অফ এন্ট্রি যাই হোক না কেন, বেশিরভাগ সময়ই মাইক্রো অর্গানিজম, ওয়ান্স এই মাইক্রো অর্গানিজমটা আমার বডিতে ঢুকে গেল, এইবারে এটা যদি বাড়ি হয়, বাড়িতে ঢোকা আর ঘরে ঢোকা দুটো তো এক জিনিস নয়। সো দেয়ারফোর মোড অফ ট্রান্সমিশন বা পোর্ট অফ এন্ট্রি যাই হোক না কেন, মোস্ট অফ দ্য টাইম এটা, নট অলওয়েজ, ফর নট দ্যাট অল ব্যাকটেরিয়া কি অল ভাইরাস বা অল প্যারাসাইট বা অল ফাঙ্গাসের ক্ষেত্রে পরের কথাটি অ্যাপ্লিকেবল, বাট হয়তো বেশিরভাগ সময়ই এটা অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ, ওয়ান্স ইট ইনভেডস ইনটু দ্য বডি, তারপরে এই মাইক্রো অর্গানিজমটা যেন কোনো একটা ঘরের রেসিডেন্ট হয়ে যায়। সো যে রাস্তা দিয়েই বাড়িতে ঢুকুক না কেন, কোনো একটা ঘরের গিয়ে সে বাসা বাঁধে। এখন এই ঘর যেখানকার সে রেসিডেন্ট হয়ে গেল, সেই ঘরটা বা সেই কি বলবো, সেই এরিয়াটা ইজ এক একটা সিস্টেম, বা সিস্টেমের ভেতরে এক একটা অর্গান। এখন এই যে অর্গান বা সিস্টেমে গিয়ে সে রেসিডেন্ট হয়ে গেল, এরকম একটা রেসিডেন্স সমস্ত মাইক্রো অর্গানিজমের সমস্ত পেশেন্টের ক্ষেত্রেই উইল বি দেয়ার, তার কোনো মানে নেই।
কিন্তু অনেক সময়ই দ্য মাইক্রো অর্গানিজম উইল বিকাম আ রেসিডেন্ট অফ আ পার্টিকুলার সিস্টেম অর আ পার্টিকুলার অর্গান। যেখানে দেয়ার ইজ নো রেসিডেন্স, সেখানে হয়তো সে ব্লাড স্ট্রিমেই থাকবে, শুধু থাকলো, কোনো অর্গানে না গিয়ে শুধু ব্লাড স্ট্রিমেই রয়ে গেল। এই যে রেসিডেন্স ব্যাপারটা হলো, এইটা মাথায় রাখা, কেন একটু পরে এটা আমাদের কাজে দেবে। সো দেয়ারফোর একটা ইনফেকশন হলো, মাইক্রো অর্গানিজম বডিতে ঢুকলো। এইবারে এই ইনফেকশনটার বা এই মাইক্রো অর্গানিজমটার ক্লিনিক্যাল এফেক্টস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের অ্যাঙ্গেল থেকে লেটস সি দ্য এফেক্টস। একটা হচ্ছে কনস্টিটিউশনাল এফেক্ট, তার মানে কোনো অর্গান স্পেসিফিক ম্যানিফেস্টেশন নয়, একটা ওভারঅল কনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশন। আরেকটা এফেক্টস হচ্ছে এই যেটা বলছিলাম, এই যে রেসিডেন্ট, তার মানে যে এরিয়ার সে রেসিডেন্ট, সেই এরিয়ায়, সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে একটা গন্ডগোল পাকাতে শুরু করে। সো সেই রেসিডেন্ট অফ যে এরিয়া, সেই এরিয়া থেকে যে ম্যানিফেস্টেশনসগুলো উঠতে থাকে, এই ম্যানিফেস্টেশনসগুলোকেই বলা যায় ফোকাল ম্যানিফেস্টেশন। তার মানে ম্যানিফেস্টেশনস অ্যারাইজিং ফ্রম আ পার্টিকুলার ফোকাস অফ দ্য বডি, and সেই ফোকাসটা ইজ দ্য ফোকাস অফ ইনফেকশন। তার মানে যেখানে ইনফেকশনটা আছে, যেখানকার সেই রেসিডেন্ট, সেই সিস্টেম বা সেই অর্গান থেকে যে ম্যানিফেস্টেশনসগুলো স্টার্ট হবে। সো দেয়ারফোর এই কনস্টিটিউশনাল আর ফোকাল, এখন কনস্টিটিউশনাল অ্যান্ড ফোকাল দুটোই যে থাকতেই হবে তার কোনো মানে নেই। তার কারণ পার্টিকুলারলি এই ফোকাল ম্যানিফেস্টেশন, তার মানে সিস্টেম বা অর্গান রিলেটেড ম্যানিফেস্টেশন অনেক সময় থাকে, বাট নট অলওয়েজ প্রেজেন্ট। কেন সেটা আমি বলছি, নট অলওয়েজ প্রেজেন্ট। সো দোজ পেশেন্টস যাদের এই ব্যাপারটা নেই, দ্যাট মিনস নো ফোকাস অফ ইনফেকশন, মানে ক্লিনিক্যালি কোনো ফোকাল ম্যানিফেস্টেশন নেই। কেন? দুটো কারণে নাও থাকতে পারে। এক, একটু আগে যেটা হলো, there is no definite focus of infection, এই কারণ নেই, as simple as that. নাম্বার টু, এটাও ইজ প্র্যাকটিক্যালি যে কোনো কন্ডিশনেরই ইউনিভার্সাল ট্রুথের মতো, যে আছে কিন্তু ফোকাসটা ইজ দেয়ার। অর্গানিজমটা কোনো একটা পার্টিকুলার অর্গানে গিয়ে ঝামেলা পাকাচ্ছে, কিন্তু অর্গানের অ্যাঙ্গেল থেকে আমি এখনো এসিম্পটোম্যাটিক, বা আমার কোনো অর্গান রিলেটেড ম্যানিফেস্টেশনস নেই। সো দেয়ারফোর ফোকাল ম্যানিফেস্টেশন যে অলওয়েজ থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। ইফ প্রেজেন্ট, ফোকাল ম্যানিফেস্টেশনসগুলো তারা কি, দ্যাট ডিপেন্ডস অন উইচ সিস্টেম বা উইচ অর্গানে মাইক্রোঅর্গানিজম হ্যাজ স্টার্টেড টু ইনভেড and which organ is taking the brunt of the attack. Whereas constitutional manifestations কি সেটা আমরা আগেও বলেছি। constitutional manifestations আমি যেটা ইয়ার্কি মেরে বলি is ওই 5টা ফুচকা খেলে একটা ফাউ, তেমনি এখানে হচ্ছে একটা ফুচকা খেলে 5টা ফাউ।
তার কারণ দ্য বিগেস্ট কনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশন ইজ ফিভার। এর সাথে ফাউ হিসেবে অনেক সময় আসে, অনেক সময় নাও আসতে পারে। ফিভারের সাথে যেগুলো আসতেও পারে নাও আসতে পারে সেগুলো হচ্ছে এই ফিভারের সাথে যেন একটা প্যাকেজের মতো যেগুলো আসে, একটা প্যাকেজ ফাউ হিসেবে। অ্যাপেটাইট লস, একটা বডি এক বা ম্যালেজ, একটা চিল অ্যান্ড রাইগর, একটু ড্রাউজিনেস, একটা এনার্জি ল্যাক, এইগুলো। আর ফিভারটাকে তুমি এফ হিসেবে ধরতে পারো বা এ হিসেবেও ধরতে পারো, একটা অ্যাকিউট ফেব্রাইল ইলনেস। মাথায় রাখা যে এইটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশন। এইগুলো প্লাস মাইনাস অনেক সময় আসে, ওয়ান বা মোর দ্যান ওয়ান অফ দিজ, অনেক সময় এগুলো আসে না। নাও নান অফ দিজ ইনক্লুডিং ফিভার, এটা আমি আগেও বলেছি যে কটা দিন ঘরে ক্লাস হয়েছে, হয়তো প্রত্যেক ব্যাচেই মোর দ্যান ওয়ান্স অলরেডি আমার এটা বলা হয়ে গেছে, আবারও বলে যাব যে নান অফ দিজ tell us anything about the microorganism. এই যে ফিভার, লো গ্রেড ফিভার ইজ ইকাল টু টিবি, এটা একটা লো গ্রেড নলেজের এক্সাম্পল। লো গ্রেড নলেজ, লেখার জায়গা পাচ্ছি না। হেক্টিক রাইজ অফ টেম্পারেচার, হাই রাইজ অফ টেম্পারেচার ইজ ইকাল টু ম্যালেরিয়া, এটা একটা হাইয়েস্ট গ্রেড অফ বোকামোর লক্ষণ, এটা একটা হাইয়েস্ট গ্রেড অফ বোকামোর নলেজ। এই যে কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, এটা মানে এই অর্গানিজম হতে পারে, ওটা মানে ওই অর্গানিজম, দিজ আর অল রাবিশ নলেজ। ফিভার ইজ ফিভার। ফিভার থার্মোমিটার দিয়ে দেখা হয়েছে না হয়নি, হিস্ট্রিতে এইটা জিজ্ঞেস করতে হয় কতদিন হলো ফিভার। অ্যান্ড ফিভার ইজ ইকাল টু একজন ডাক্তারের কাছে ইনফেকশন আনটিল প্রুভড আদারওয়াইজ। এই ফাঁকে আরেকবার একই কথা বলি, ফিভার ক্যান বি বিকজ অফ ইনফেকশন, it can be because of non-infection inflammatory conditions. যেহেতু ইনফেকশন ইজ বাই ফার দ্য কমনেস্ট কজ হয়তো therefore হয় অফ ফিভার, therefore হয়তো আমরা এইভাবে বলি যে ফিভার ইজ ইকুয়াল টু ইনফেকশন আনটিল প্রুভড আদারওয়াইজ। সো এই যে দুটো গ্রুপ হলো কনস্টিটিউশনাল অ্যান্ড ফোকাল, কনস্টিটিউশনাল আর ফোকাল, এইটা মোরাললেস ইনভেরিয়েবলি থাকে। সবাই যদি নাও থাকে, যদিও এফটা লাস্টে, কিন্তু এটাই সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাপেটাইট লস, বডি এক বা ম্যালেজ, একটা চিল অ্যান্ড রাইগর, একটু একটু ড্রাউজি ফিল করা, একটা এনার্জি ল্যাক। সো এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার সাথে এনি ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দিজ প্লাস মাইনাস, মানে মে বি প্রেজেন্ট, অবভিয়াস তার মানে মে নট বি প্রেজেন্ট অ্যাজ ওয়েল। এখন এই গ্রুপটা ইনভেরিয়েবলি থাকে, এটা ইনভেরিয়েবলি যে থাকবেই তার কোনো মানে নেই। দেয়ারফোর ইনফেকশনে এই ব্যাপারটা হয়, অনলি এটা অর এটা। এখন অনলি এটা ইজ ভেরি রেয়ার, সো মোস্ট অফ দ্য টাইম ইট ইজ কনস্টিটিউশনাল প্লাস ফোকাল ম্যানিফেস্টেশন, কখনো কখনো only constitutional no focal, কখনো কখনো which is very rare only
focal manifestation, no constitutional manifestation, but this is most rare হয়তো in an infection. And that is why আমি যেটা হয়তো বলেছি আগেও, অনেকেই এটা শুনেছো, যে এই গ্রুপটা থাকা ফিভার অ্যান্ড ইটস প্যাকেজ, এটা যেন ডিজিজটার হিস্ট্রিটা বলে দেয়, যে হিস্টোরিক্যালি দিস ইজ ইনফেকশন। whereas ফোকাসটা আমাদের বলে দেয় লোকালাইজ করতে, লোকালাইজেশন অফ ইনফেকশন, where is the infection. therefore এটা এই whereটা বলে আমি অনেক সময় বলি এটা ইনফেকশনের জিওগ্রাফিটাকে বলে দেয়, যে ইনফেকশনটা হলোটা কোথায়, কোন অর্গানে বা কোন সিস্টেমে ইনফেকশনটা হয়েছে। and this part is applicable for a microorganism of any family. Okay, তো এটা আন্দাজ করছি, বুঝতে পারা যাচ্ছে ইনফেকশন সে যে মাইক্রো অর্গানিজম দিয়েই হোক না কেন। হ্যালো, একটু পরে ফোন করুন আমাকে প্লিজ, 6টার পরে ফোন করুন। আচ্ছা, থ্যাংক ইউ। সো দেয়ারফোর যে ফ্যামিলির মাইক্রো অর্গানিজম দিয়ে হোক না কেন, একটা প্যাটার্নে পুরো জিনিসটা এগোবে, and that pattern is এই প্যাটার্নটা। সো লেটস নাও গো ফার্দার, যে এই যে কনস্টিটিউশনাল ম্যানিফেস্টেশনস গুলো হলো, এগুলো তো হয়েই গেল, এর সাথে যেটা আমরা বলছি and/or focal manifestation. Now focal manifestation তার মানে কি বোঝার চেষ্টা করো, যে লোকালিটিতে ইনফেকশনটা, সেই লোকালিটি রিলেটেড ম্যানিফেস্টেশন। এখন এই লোকালিটি থেকে যে ম্যানিফেস্টেশনস গুলো উইল কাম আপ, সেই ম্যানিফেস্টেশনস গুলো আবার দু রকমের, সিমটমস আর অন এক্সামিনেশন যেগুলো পাওয়া যায়, বা সাইন্স, সিমটমস বা সাইন্স। এখন যাদের এই ফোকাল ম্যানিফেস্টেশনস আছে, এটা যাদের আছে, নট নেসেসারিলি যে এটাও আছে অ্যান্ড এটাও আছে, কখনো কখনো অনলি এটা আছে, কখনো কখনো অনলি সিমটমস, কখনো কখনো অনলি সাইন্স, কখনো কখনো বোথ। and therefore symptoms আর signs এর মাঝখানে একটা and/or নেক্সট, এই যে জিনিসগুলো therefore কি কি হতে পারে না, ডিপেন্ড করছে ফোকাসটা যেখানে, এটা উইল ডিপেন্ড অন দ্যাট, এই যে লোকালিটি রিলেটেড ম্যানিফেস্টেশনস। So focal manifestations depends on focus বা locality of infection, এটার উপরেই তো ডিপেন্ড করবে যে কি প্যাটার্নের সিমটমস বা সাইন্স বা দুটোই আসবে। So therefore ফোকাস যেটা ফোকাল ম্যানিফেস্টেশন ডিপেন্ড করে ফোকাসটা, সরি লোকালিটিটা কোথায় তার উপরে। তাই তুমি যদি হেড টু ফুট যদি এগো, তাহলে ইনফেকশন কোথায় কোথায় হতে পারে, ওপর থেকে ভাবো ব্রেন, সেইটা ক্যান বি প্যারেনকাইমাল ইনফেকশন বা মেনিনজিয়াল ইনফেকশন। অ্যাকর্ডিংলি হয়তো নামটা হয়ে যায় এনসেফালাইটিস, মেনিনজাইটিস, সিএনএস ইনফেকশন। তুমি যদি সিস্টেমের অ্যাঙ্গেল থেকে বলতে পারো ব্রেন বা সিএনএস
ইনফেকশন। এইবারে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ব্রেন বা সিএনএস ইনফেকশন হলে তো ইম্পর্টেন্ট সিএনএস রিলেটেড ম্যানিফেস্টেশনস গুলোই হবে। সেই এ ফর অল্টার্ড সেন্সোরিয়াম, বি ফর বডি পার্ট উইকনেস, সি ফর যেগুলো জেনারেল নোটটাতে আছে প্রথম যেটা দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে? সো অল্টার্ড সেন্সোরিয়াম, বডি পার্ট উইকনেস, অল্টার্ড সেন্সেশন, সি কনভালশন, ই এনসেফালোপ্যাথি, এইগুলোই হবে। এইচ হেডেক, জি খুব একটা কিছু নেই। সো এইগুলোই ইন ভ্যারিং কম্বিনেশন হবে। তেমনি সিএনএস সাইন্স আসবে। সো সিএনএস রিলেটেড ম্যানিফেস্টেশনস। নেক্সট আই ইনফেকশন। সো পেশেন্টরা অকুলার সিমটমস অর সাইন্স ডেভেলপ করবে। নেক্সট ইএনটি ইনফেকশন। So accordingly ear, nose, throat related manifestations develop করবে। সিমটমসও তাই, সাইন্স থাকে তো। সো ইয়ারেই কোনো সাইন্স পাওয়া যায়। নেক্সট লাং ইনফেকশন, অ্যান্ড লাং মিনস শুধু লাংস নয়, এটা মিনস লাংস, রেসপিরেটরি ট্র্যাক্ট, প্লুরা, এইগুলো। এখন এইগুলোতে তো অ্যাজ এ হোল রেসপিরেটরি ম্যানিফেস্টেশনসই হবে, সিমটমস অ্যান্ড সাইন্স। তেমনি হার্টে ইনফেকশন খুব একটা কমন নয়। এখন অনেক সময় কি হয়, এটা তুমিও জানো, একটা ফার্স্ট ইয়ারও হয়তো জানে, যে যেমন ব্রেন ইনফেকশনকে সিএনএস ইনফেকশন বা ব্রেন ইনফেকশন না বলে অনেক সময় মেনিনজাইটিস, এনসেফালাইটিস এইভাবে বলা হয়, তেমনি এইটাকে হয়তো কনজাংটিভাইটিস, যাদের কনজাংটাইভাল ইনফেকশন হলো, তেমনি ইউভিআইটিস এইসব নামেও ডাকা হয়। ব্যাপারটা তো ইউভিআইটিস হলে তো আর ইয়ার থেকে কোনো সিমটমস উঠবে না, আই থেকেই উঠবে। তেমনি রেসপিরেটরি হতে পারে, লাঙে কিছু হলে তাকে নিউমোনাইটিস বা নিউমোনিয়া বলে ডাকা হয়। হতে পারে রেসপিরেটরি ট্র্যাক্টটাকে ব্রঙ্কাইটিস, ট্রেকিয়াইটিস এই নামে ডাকা হয়। তেমনি হার্টের ইনফেকশনকে হয়তো এন্ডোকার্ডাইটিস বলা হয়। তেমনি এটা হতে পারে পেরিকার্ডিয়াল ইনফেকশন। সেক্ষেত্রে তো কার্ডিয়াক ম্যানিফেস্টেশনসই হবে, সাইন্সগুলো তো হার্টেই পাও। নেক্সট অ্যাবডোমিনাল ইনফেকশন। এখন অ্যাবডোমিনের ভেতরে অনেকগুলো সিস্টেম আছে। সো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন, তেমনি হেপাটো বিলিয়ারি সিস্টেমের ইনফেকশন, এটাকেও তেমনি হয়তো কখনো কোলাইটিস, কখনো গ্যাস্ট্রাইটিস এইসব নামে ডাকা হয়। যেমন এটাকে তো কোলাঞ্জাইটিস নামে ডাকা হয়, তেমনি ইনফেকশন থেকে লিভারের ইনফ্লামেশনকে হেপাটাইটিস নামে ডাকা হয়। এখন বিলিয়ারি বা হেপাটো বিলিয়ারি ইনফেকশন হলে তো সেই, বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেপাটো বিলিয়ারি, সেই তো অ্যাবডোমেন রিলেটেড, অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, অ্যাবডোমিনাল সোয়েলিং, বডি ওয়েট লস, কনস্টিপেশন, কখনো ডায়রিয়া কারুর, এনসেফালোপ্যাথি, এইগুলোই তো হবে, এর বাইরে তো কিছু হবে না। তেমনি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যদি হয়, তেমনি জেনিটো ইউরিনারি ইনফেকশন, ইউরিনারি ইনফেকশনে ইউরিনারি ম্যানিফেস্টেশন, জেনিটাল ইনফেকশনে জেনিটাল ম্যানিফেস্টেশন। And genital here includes external, internal, both. External genitalia, internal genitalia, both. So therefore এই একটা গ্রুপ যেমন হচ্ছে, এরকম চলতে চলতে আরো বাকি আছে। আর কোথায় কোথায় ইনফেকশন হতে পারে, লেটস সি। সো সিএনএস দিয়ে শুরু হয়েছিল, আমরা এসছি জেনিটো ইউরিনারি অবধি। নেক্সট बोन से इन्फेक्शन,
তাকেই হয়তো অস্টিওমাইলাইটিস নামে ডাকা হয়। তারা তো বনি ম্যানিফেস্টেশন নিয়েই আসবে, বনি ম্যানিফেস্টেশন। তেমনি স্কিন অ্যান্ড সফট টিস্যু, স্কিনের নিচে যে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, সেখানে তো এই স্কিন অ্যান্ড সফট টিস্যু রিলেটেড সিমটমস অ্যান্ড সাইন্সই হবে। এগুলোর হয়তো এক্স্যাক্টলি স্কিন অ্যান্ড সফট টিস্যুর কোথায় ইনফেকশন তার উপরে নির্ভর করে কখনো নাম হয়ে যায় সেলুলাইটিস, কখনো নাম হয়ে যায় ফলিকিউলাইটিস, কখনো হয়তো এটাকে বলা হয় ডিপেন্ডিং অন হয়তো এক্স্যাক্টলি কোথায় হচ্ছে অ্যান্ড কি টাইপ অফ মানে লিশন হচ্ছে, কার্বাঙ্কল। But all these are examples of skin and soft tissue infection, and therefore focal manifestation will be skin and soft tissue related, skin and soft tissue related. So therefore এই যে জিনিসটা হলো, আমি আবার বলছি, ফোকাস অফ ইনফেকশন সিএনএসে যখন সে যে অর্গানিজম দিয়েই হোক না কেন, সিএনএস রিলেটেড এ বি সি ডি গুলোই হবে। তেমনি আই ইনফেকশন, আই ম্যানিফেস্টেশন, অকিউলার ম্যানিফেস্টেশনস নিয়েই আসবে। ইএনটি ইনফেকশন, এই ইএনটি ম্যানিফেস্টেশন নিয়েই আসবে। রেসপিরেটরি, তো রেসপিরেটরি ম্যানিফেস্টেশন নিয়েই আসবে। সেই তো ব্রেথলেসনেস, কফ, এই যে জিনিসগুলো। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেপাটোবিলিয়ারি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেপাটোবিলিয়ারি তো জিআই ম্যানিফেস্টেশনস নিয়েই আসবে। জেনিটো ইউরিনারি, skin and soft tissue, bones. এখন এই যে ব্যাপারটা হলো, এখন যেখানে ইনফেকশন সেখান থেকে যেমন সিমটোম্যাটোলজিস হিস্ট্রিতে পাওয়া যাবে, তেমনি ক্লিনিক্যাল এক্সামিনেশনে সাইন্স পাবো। এবারে whichever area or focus is the focus of infection, symptoms and signs দুটোই যে পাবো তার কিন্তু কোনো মানে নেই, and therefore symptoms and slash or signs. So therefore আমার যদি এই সিস্টেমিক ওভারভিউটা থাকে প্রথম থেকে, আমি অ্যাটলিস্ট অলরেডি কথার কথা বলছি। তোমাকে কালকে কেউ বললো, আচ্ছা টিউবাকুলার মেনিনজাইটিসে কি হতে পারে রে? তুমি তোমার ওই প্রথম দু একটা ক্লাসের নলেজ ভাঙিয়ে তুমি কিন্তু খানিকটা অন্তত বুঝতে পারবে যে এই লোকটার কি হতে চলেছে বা কি হতে পারে। তুমি যদি স্কিন অ্যান্ড সফট টিস্যুতে ইনফেকশন এটা তোমার মাথায় থাকে, তাহলে কিন্তু তোমার যদি স্কিন অ্যান্ড সফট টিস্যু রিলেটেড ম্যানিফেস্টেশনস, বোনস, বোন রিলেটেড ম্যানিফেস্টেশন, এখন একটা জেনারেলাইজড আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনফেকশন সে যেখানেই হোক না কেন, ইনফেকশন লিডস টু একটা লোকাল ইনফ্লামেশন, লোকাল ইনফ্লামেশন, and therefore কোনো একটা জায়গায় যখন ইনফেকশন and therefore ইনফ্লামেশন হয়, আমরা হয়তো সবকটা জায়গাকে নিজে চোখে দেখতে পাই না, নেকেড আইতে উই ক্যানট সি, বাট ইফ উই কুড সি তাহলে হয়তো দেখব বাংলায় লিখলে এই জিনিসটা হয়, একটা ঘা হয়। এই ঘাটাই ইজিক্যাল টু হয়তো একটা আলসার বা আলসার লাইক একটা লিশন হয়, মানে ম্যাক্রোস্কোপিক্যালি।
এই যে আলসারটা হলো বিকজ এটা একটা ইনফ্লামেশন therefore এই এরিয়াটাতে, তার মানে যেখানে এই ইনফ্লামেটরি আলসারটা হয়েছে, বহু সময় যেটা যেখানেই হোক না কেন, এই ঘটনাটার জন্য যেখানে একটা ওই ইনফেকশন হয়েছে, ওয়ান অফ দ্য কমনেস্ট সিমটম হচ্ছে ওই রিজিয়নের ওই অর্গান রিলেটেড একটা পেন হওয়া, অস্টিওমাইলাইটিসে হাড়ে ব্যথা হয়, স্কিন সফট টিস্যুতে স্কিন বা সফট টিস্যু সাবকিউটেনিয়াস যেখানে, সেখানে ব্যথা হয়, ইউরিনারি সিস্টেম ইনফেকশনে এই যে ডিসইউরিয়া, এই যে অ্যাবডোমেনে হেপাটাইটিসে রাইট আপার কোয়াড্রেন্ট পেন, লিভারের জায়গাতে পেন, হ্যাঁ, ইন্টেস্টিনাল ইনফেকশনে কোলাইটিস, অ্যাবডোমিনাল পেন। সেই পেনটা হচ্ছে অ্যাজ আ ফোকাল ম্যানিফেস্টেশন অনেক সময়, আর কোনো সিমটমস হবে না আমি বলছি না, বাট দিস ইজ একটা জেনেরিক সিমটমসের মতো। তেমনি ওই ইনফ্লামেশনের জন্যই, if that area is kind of palpable, বহু সময় একটা টেন্ডারনেস অন সাইন্স পাই, ঠিক যেমন এই পেন ছাড়াও অ্যানাদার সিমটমস হয়, যেহেতু ইনফ্লামেশনের জন্য আলসারের মতো কিছু হয়েছে, ওখানে একটা সেরোস্যাঙ্গুইনাস বা পাস, মোট কথা একটা এক্সিউডেটিভ কাইন্ড অফ ফ্লুইড আসে, অ্যান্ড এই ফ্লুইডটা যদি সুযোগ পায় তাহলে ডিসচার্জড হয়ে বেরিয়ে আসবে। এখন ডিপেন্ডিং অন দ্য এরিয়া, এই ডিসচার্জটা হয়তো বিকামস ভিজিবল, যেমন ইয়ার ডিসচার্জ, আই ডিসচার্জ, এই যে এক্সেসিভ ওয়াটারিং, একটা পুরুলেন্ট ডিসচার্জ। এই ডিসচার্জ ব্যাপারটা ইনফ্লামেটরি ফ্লুইড, ইনফ্লামেশনের জন্যই তো এই ইনফ্লামেটরি এক্সুডেড। আবার কখনো কখনো হয়তো এই এক্সুডেড বা ইনফ্লামেটরি ফ্লুইডটা খালি চোখে দেখতে পারবো না, মানে যে যেমন স্কিনে পাস দেখতে পাওয়া যায়, খালি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু ওই ডিসচার্জের বেরিয়ে আসাটাই, ওই ফ্লুইডের ডিসচার্জ হওয়াটাই অন্যভাবে বোঝা যায়। যেমন রেসপিরেটরির ক্ষেত্রে ওটাই যেন যে স্পিউটামটা বেরিয়ে আসছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ক্ষেত্রে ওটাই যেন এই লিকুইড মিউকাসি স্টুলটা, তার মানে ডায়রিয়াটা, তাই তো। সো দেয়ারফর এই একটা ব্যাপার, একটা জেনারিক নলেজের মতো এই জিনিসটা। এখন যে কোনো জায়গাতেই ইনফেকশন বা ইনফেকশন হলে আরেকটা যেটা জিনিস হতে পারে, যে কোনো জায়গাতেই এটা প্রায় হতে পারে, এই যে ইনফ্লামেটরি এক্সিউডেডটা অ্যাকুমুলেট করছে, ওটা একটা লোকালাইজড কালেকশনের মতো হয়ে গেল, একটা যেন এরকম ওয়াল চারপাশে উঠে গেল, ওয়ার্ড অফ করে দিল ওই কালেকশনটাকে, and then that collection becomes একটা localized, এরকম ওয়ার্ল্ড অফ, একটা ওয়াল আছে, ওয়ার্ল্ড অফ কালেকশন, এটাই তখন নাম হয়ে যায় অ্যাবসেস। therefore আমি নিউমোনিয়া পড়েছি মানে আমি কিন্তু লাং অ্যাবসেসও পড়েছি, আমি স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু ইনফেকশন পড়েছি মানে আমি কিন্তু ওখানকার অ্যাবসেসও আমার পড়া হয়ে গেছে। Because abscesses are nothing but a form of infection, nothing else. So therefore, finally, infection by any microorganism, এই প্যাটার্নটা ফলো হবে।
যে একটা কনস্টিটিউশনাল সিমটমস আসবে, যার লিডার হচ্ছে বা ক্যাপ্টেন হচ্ছে ফিভার, আর সাইড কিকরা হচ্ছে বাকি এবিসিডি গুলো। ফোকাল ম্যানিফেস্টেশন আসতেও পারে। ফোকাল ম্যানিফেস্টেশনস গুলো হচ্ছে সিস্টেম বা অর্গান রিলেটেড ম্যানিফেস্টেশনস। দে ক্যান বি সিস্টেম বা অর্গান রিলেটেড সিমটমস, they can be system or organ related signs, either of them or both of them. এরা যখন একটা পেশেন্ট